আইসিসি ওয়ার্ল্ড কাপে চ্যাম্পিয়ন দল যে ট্রফি পায় সেই ট্রফির দাম কত এবং চ্যাম্পিয়ন দল ম্যাচ জেতার পরে কি শুধুমাত্র ট্রফিই পায় নাকি প্রাইজ মানিও পায় এবং তারা কত টাকা প্রাইজ মানি পায় এবং এই আইসিসি ওয়ার্ল্ড কাপে এবারে বাংলাদেশ কি কি পাবে এবং আপনারা জেনে অবাক হয়ে যাবেন যে ইউএসএ তে তারা 3 মাসের মধ্যে একটি স্টেডিয়াম তৈরি করে ফেলেছে, যেখানে সাধারণত একটি স্টেডিয়াম তৈরি করতে 3 থেকে 5 বছরের আশেপাশে সময় লাগে। এবং আপনারা কি এটা জানেন যে আইসিসি ওয়ার্ল্ড কাপের যে খেলাগুলো আমরা সরাসরি দেখতে পাই এবং আমরা টিভিতে কিভাবে দেখতে পাই এর পিছনে কেমন ধরনের টেকনোলজি থাকে এবং এ টু জেড আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো আপনারা যেটা সকলেই জানেন যে এবারের আইসিসি ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ সুপার 8 পর্যন্ত চলে গিয়েছিল এবং সেমিতে যাওয়ারও অনেক স্বপ্ন দেখেছিল বাংলাদেশের দর্শকরা, কিন্তু এই স্বপ্নটি আমাদের সকলেরই পূরণ আর হওয়ার সম্ভাবনা নেই। তো বাংলাদেশকে সুপার 8 থেকে বাড়িতে ফিরতে হবে। তো এখন অনেকের মনে প্রশ্ন হতে পারে যে বাংলাদেশ সুপার 8-এ যে উঠলো তারা আসলে কত টাকা প্রাইজ মানি পাবে। তো এখানে বাংলাদেশ যে সুপার 8-এ উঠেছে এর জন্য বাংলাদেশ একটি ভালো অ্যামাউন্টের প্রাইজ মানি পাবে। শুধু বাংলাদেশই না, যে সকল দলগুলো গ্রুপ পর্ব থেকে বাদ হয়ে গেছে তারাও ভালো ধরনের একটি প্রাইজ মানি পাবে এবং প্রতিটি দল যে একটি করে ম্যাচ জিতে তার জন্য আলাদা করে আরেকটি প্রাইজ মানি থাকে এবং চ্যাম্পিয়ন দলও একটি ভালো ধরনের প্রাইজ মানি এবারের ওয়ার্ল্ড কাপে পাবে। তো এখানে আপনারা বুঝতে পারছেন যে যে সকল দল আইসিসি ওয়ার্ল্ড কাপে অংশগ্রহণ করে তারা প্রত্যেকেই প্রাইজ মানি পায় কিছু না কিছু। তো এটি আসলে ডিপেন্ড করে ম্যাচ জেতার উপরে। কিন্তু আপনারা কি এটা জানেন যে এবারের যে আইসিসি ওয়ার্ল্ড কাপের যে ট্রফিটি রয়েছে তার দাম কত? তো আসলে এই ট্রফির দামটি প্রাইস দিয়ে বিবেচনা করা যায় না, এটি হলো একটি অনুভূতি এবং এটি টাকা দিয়ে কিনতে পাওয়া যাবে না। এটি যে তৈরি করতে কত টাকা খরচ হয়েছে এটি যদি বলতে যাই তাহলে এবারের আইসিসি ট্রফি তৈরি করতে অ্যারাউন্ড 40 থেকে 50 লাখ টাকার মতন খরচ হয়েছে। এবং এবারের আইসিসি ওয়ার্ল্ড কাপের ট্রফিটির ওজন 12 কেজির আশেপাশে এবং এটি সিলভার এবং রোডিয়াম দিয়ে তৈরি করেছে, যেটা দেখতে খুবই ভালো এবং খুবই চমৎকার লাগে। এবং এবারে যারা চ্যাম্পিয়ন হবে তারা প্রাইজ মানি কত পাবে এটা যদি বলতে যাই তাহলে 11.25 মিলিয়ন মার্কিন ডলার পাবে। এটাকে বাংলা টাকায় কনভার্ট করতে গেলে 132 কোটি টাকার আশেপাশে হয়। এবং এবারে আইসিসি ওয়ার্ল্ড কাপে অনেকগুলো রেকর্ড তৈরি হয়েছে, যেখানে প্রথমে বলতে গেলে এবারে যে নিউ ইয়র্কের যে একটি স্টেডিয়াম তৈরি করেছে তারা 3 মাসের মধ্যে তারা একটি আস্ত স্টেডিয়াম তৈরি করেছে, যেখানে সাধারণত মাঝারি থেকে শুরু করে বড় মাপের স্টেডিয়াম তৈরি করতে গেলেও 3 থেকে 5 বছরের আশেপাশে সময় লাগে। সেখানে তারা 3 মাসের মধ্যে একটি স্টেডিয়াম তৈরি করে ফেলেছে। তো এটি আসলে তারা কিভাবে করলো? তো এটি তারা যে তাদের একটি মাঠ ছিল সেই মাঠকেই তারা একটি মডিফাই করে খুব তাড়াতাড়ি স্টেডিয়াম তৈরি করার জন্য তারা এই কাজটি করেছে। আপনারা জেনে অবাক হবেন যে আসলে যে ইউএসএ তে বা নিউ ইয়র্কে যে তারা পিচ তৈরি করেছে, আসলে নিউ ইয়র্কের আবহাওয়া তো তেমনটা ভালো নয় যে সেখানে তারা পিচ তৈরি করবে। তারা আসলে পিচ ইম্পোর্ট করেছে অস্ট্রেলিয়া থেকে, যেটা আপনারা প্রথমবার শুনলেন যে আসলে পিচও এক দেশ থেকে আরেক দেশে ইম্পোর্ট করা যায়। এবারে যে নিউ ইয়র্কের যে পিচ ছিল সেটি তারা প্রথমত অস্ট্রেলিয়াতে তৈরি করে তারপর তারা জাহাজে করে ইম্পোর্ট করে নিউ ইয়র্কে এনে তারা ফিট করেছে এবং আপনারা দেখতেই পেলেন যে পিচের কোয়ালিটি কেমন, কত বাজে কোয়ালিটি ছিল এবং সেখানে আসলে বেশি রান করাও যাচ্ছিল না। আপনারা যে টিভিতে যে এত সুন্দরভাবে খেলা দেখেন এবং এত সুন্দরভাবে যে রিপ্লে দেখেন এর পিছনে আসলে কেমন ধরনের টেকনোলজি ব্যবহার হয় এটা কি আপনার জানা আছে? তো আমরা যে টিভিতে এত সুন্দরভাবে খেলা দেখি এর পিছনে 35টির মতো বড় বড় এবং বিভিন্ন ধরনের ক্যামেরা থাকে, যেগুলো ভিডিও শুটিং করে আমাদের টিভি পর্যন্ত পৌঁছায়। তো এখানে মোট 35টিরও বেশি ক্যামেরা থাকে। তো এখানে অনেক ধরনের ক্যামেরা থাকে, এর মধ্যে আল্ট্রা মোশন ক্যামেরা থেকে, স্লো মোশন ক্যামেরা থেকে, বাগি ক্যামেরা থেকে, ড্রোন ক্যামেরা থেকে, ট্র্যাকিং ক্যামেরা থেকে, যেগুলো আসলে সাধারণত প্লেয়ারদের ট্যাগ করে এবং 360 ডিগ্রির ক্যামেরাও বর্তমান সময়ে আইসিসি ওয়ার্ল্ড কাপে রয়েছে। তো অনেক ধরনের ক্যামেরা থাকে এবং আপনাদের মনে প্রশ্ন হতে পারে যে খেলা শেষ হয়ে যাওয়ার পরে এই ক্যামেরাগুলো কি হয়? এগুলো কি স্টেডিয়ামেতেই থাকে? না বন্ধুরা, এগুলো স্টেডিয়ামেতে থাকে না। এগুলো নিয়ে যাওয়া হয় এবং ম্যাচ শুরুর আগে এই ক্যামেরাগুলো আবার পুনরায় সেটআপ করা হয়। আইসিসি ওয়ার্ল্ড কাপে অনেক ধরনের গ্যাজেট ব্যবহার করা হয় বা টেকনোলজি ব্যবহার করা হয়, যেটার সাহায্যে ম্যাচটি আম্পায়ারদের পরিচালনা করতে সুবিধা হয় এবং তারা সঠিক ডিসিশন নিতে তাদেরকে সাহায্য করে। অনেক ধরনের যে জায়গাতে টেকনোলজি থাকে, স্ট্যাম্পে বিভিন্ন ধরনের এলইডি লাইট ব্যবহার করা হয় এবং স্ট্যাম্পের যে নিচ পাশে এখানে সেন্সর ব্যবহার করা হয়, যেটার মাধ্যমে মিলি সেকেন্ডের মাধ্যমে এই সেন্সর বুঝতে পারে যে আসলে বলটি স্টাম্পে লেগেছে কিনা এবং আরো অনেক ধরনের
সেন্সর থাকে আশেপাশে এবং যে আউট হচ্ছে যে রিপ্লে দেখা যায় এটা দেখার জন্য একটি বিশেষ সেন্সর থাকে, যেটা আমরা সাধারণ পাবলিক অনেকেই জানি না। তো অনেক ধরনের টেকনোলজি ব্যবহার হয়ে থাকে একটি ম্যাচ পরিচালনা করতে। যত টাকা বেতন পায় সেটি একটি সাধারণ প্লেয়ার থেকে অনেক গুণ বেশি বেতন পায় একটি আম্পায়ার। তো একটি আম্পায়ার বলতে গেলে ৬০ থেকে ৭০ লাখ টাকা পর্যন্ত থেকে শুরু করে ১.৫ কোটি টাকা পর্যন্ত বেতনেরও আম্পায়ার রয়েছে এখানে। তো এখন অনেকের প্রশ্ন হতে পারে যে একটি প্লেয়ার যেহেতু কম টাকা পায় তাহলে একটি আম্পায়ার হয় ভালো। কিন্তু বন্ধুরা, আম্পায়ার হওয়া এতটা সোজা নয়। আম্পায়ার হতে হলে অনেকগুলো টেস্ট দিতে হয় এবং এই টেস্টগুলো যারা পার করে তারা প্রথম বেসিক লেভেলের আম্পায়ার ডাইরেক্ট টি-20 ওয়ার্ল্ড কাপে চান্স পায় না। এটি করতে হলে অনেক স্ট্রাগল করতে হয় এবং এটি অনেক কম মানুষে পেয়ে থাকে এবং আম্পায়ার হওয়া অনেক কষ্ট এবং এটি একটি প্যারাদায়ক হয়ে থাকে যে পুরো ম্যাচটি যখন খেলা হয় তখন আম্পায়ারদেরকে এক জায়গায় দাঁড়িয়ে থেকে একদম সঠিকভাবে পর্যালোচনা করে তাদেরকে ডিসিশন নিতে হয় এবং অনেক সময় ডিসিশন মেকিং এ ভুলও হয়ে থাকে। তো বন্ধুরা, এই ছিল আজকের আমাদের ভিডিওটি। তো আসলে আপনাদের কাছে এই ভিডিওটি কেমন লেগেছে এবং ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। এবং বন্ধুরা, আমাদের চ্যানেলে আমরা রেগুলারলি বিভিন্ন ধরনের টেক রিলেটেড, বিশেষ করে স্মার্টফোন রিভিউ রিলেটেড ভিডিও তৈরি করে থাকি। তো এই ধরনের ভিডিও যদি আপনাদের কাছে যদি পছন্দ হয়ে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।